দেখো ববিতা, তুমি এমন ভাব করতেছো যে এই বাড়ির মালিক তুমি, খাওয়া দাওয়া যা দাও সব পয়সা তোমার যায়, তুমি কিন্তু কুয়ার ব্যাংক, তুমি এটা মনে রাখো। সকালে যেমন ছিলাম তেমনই আছি। আপনি তো কয় না ট্রাক্টর চুরি করুন, ভালো হইতে চাচ্ছে, জ্বর কমতাছে। হুজুরের পানি পড়া খাওয়ানোর পর থেকেই পানি পড়া মানে? আমি এমন কাকড়া বান্দি মগো, তুমি জানো যে আমার বাচ্চা হজম করতে চাইছে। আরে সমস্যা কি মানে? তুমি একা একা থাকবে নাকি? হ্যাঁ, এটা তো একটা ছোটখাটো সমস্যা বটে। আমি সিনথিয়া। আদনানকে একটু দেবেন? ও তো একটু ওয়াশরুমে। সরি, আমি আপনাকে চিনলাম না। আমি আদনানের কলিগ। আমি সিরিয়াসলি বলছি, না গেলে হয় না। আমি কিন্তু যেতে চাইনি, তুমি আমাকে জোর করেছিলে, তুমি বলেছিলে যেতে। হ্যাঁ বলেছিলাম, এখন খারাপ লাগছে। আমি অনেক কি কম আমার তো চাকরি অলগে কি কম হ্যাঁ সমুদ্র তোর লাগে তুই আমার ভাই না চাকরি বাদ খাই, আমি তো বাদ খাই, ওই কাম করবো না কি লিগা? আমার তুমি চাকরি বাদ দেবো। আব্বা দুটো খেয়ে নেন। আরে হতবা জান খাওয়াই দিয়া খাইলো। এই দেখো ঠান্ডা তো জিভা কিন্তু পুরো ফেলো না। মা মা আমি স্কুলে যাব না বাজান, তোমার তো শরীর দেওয়ান করি ভালো হয় নাকি? এই যে দুধ খাও, খাইলে পরে শরীর ভালো হইব, তারপরে স্কুল যাই পড়বা। খান তো বাজান। আমার ফ্রেন্ডসরা তো আমাকে অনেক মিস করতেছে নিশ্চয়। আমার কতদিন দেখা হয় না তাদের সাথে, একটু দেখা করব তাদের সাথে, একটু কথা বলবো। তুমি আরে কি আশ্চর্য বাবা, আপনার বন্ধুদের আমি আপনার পাশে নিয়ে আসবো, এখানে আপনার সাথে দেখা করাবো ওদের। মা একটু সজলের সাথে দেখা করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমিও সজলকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবো, অসুবিধা নেই, টেনশন করছেন কেন? এখন যাও না। না না বাজান খাইলো। মা আর খাবো না প্লিজ। আর একটু খাও বাজান। না আর বেশি খাওয়ার দরকার নাই তো, পানি খাবো। বলো রূপাকে বল পানি আনতে। আর রূপা, আরে তুমি পানি দিলি না গেলে? তুমি ঘুরে পড়ো, আমি পানি লয়ে আইতাছি। হ্যাঁ শোন বসে পড়ো। গায়ে তো জ্বরও নেই, আপনি মিথ্যে কথা বলেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাই খুঁজে আনি সজলকে পাই কিনা, আপনি শুয়ে থাকেন। হ্যাঁ একদম ভুলতে করবেন না, ঠিক আছে? তোরে কইছি শিমুলের দোকান থেকে গিয়া এক প্যাকেট সিগারেট আনতে, তুই কি করছিস এতক্ষণ? স্যার ওই শিমুল কইছে টাকা ছাড়া বাকি তার সিগারেট দিব না, বুঝছুন? আবে ওই তোরে বাকি আনতে কিছু কেটায়, আমি কিছু তোর টাকাটা তুই আনবি, তোর আমি পরে দিয়ে দিবনে। আমার কাছে তো টাকা নাই স্যার। টাকা নেই মানে খাস কেমনে, চলস কেমতে? আমি তো মাস কাবারই খাই, আর যে টাকা ছিল সেটাতে তো আপনার সিগারেট এনে দিলাম। এই বেশি কথা কই হিকালিছস, কিন্তু বেশি কথা হিকালিছস। তোর একটা কথা কই আমি, তুই কয় টাকা সিগারেট আমার লাগে বাকি আনছস? হ্যাঁ অহনি নগদ আর বাকি রিজার্ভ করে শুরু করে দিছস। তোর একটা কথা কই রাখি, আমি কিন্তু বালার বারে খারাপের খারাপ। আর একটা কথা কই রাখি, তুই যদি অহন গিয়ে সিগারেট না আনস শিমুলের দোকান থেকে গিয়ে বাকি, আমি কিন্তু তোর 58 যে আগে পাইতি না, 1 পয়সা তোর দেব না। দেখুন আপনি আমার ডর দেয় তো, শুন ডর দেবেন না কই, আপনি আজকের মধ্যে আমার টাকা দিবেন, যদি না দেন তাহলে কিন্তু আমি বারে কি বালগর নাম ক ক ক বারের বাইরে গিয়া কই দিমু কইলাম। ও আচ্ছা, আপনার বারেকের নাম কইতে গিয়ে চোট্টে কত দিচ্ছেন আপনি? আপনার বারেক, তোর বারেক আমি তোর খাওয়াইতেছি, রাখ তোর চাকরি কিন্তু আমি খাই লেছি, হজম করে লেছি। ও হজম করে লেছি। আপনি যা করার করুন, আমি আপনার সিগারেট আমরা পারবেন না। ওই আবার চপল লইস না, অক্ষণ দেখবি ফটো স্ট্যান্ড করে দিচ্ছি কিন্তু আমি। ফটো স্ট্যান্ড ফট হয়ে গেছে তোর চাকরি নেকি শেষ, কিন্তু শেষ হয়ে গেলি রে। হ্যাঁ দাম সিলুন, হ্যাঁ ভাই তোর বার
হ্যালো আদনান, তুমি কই? তুমি তো ফ্লাইট মিস করবা। ওয়াই ইউ আর লেট? আমি তো প্রায় চলে এসেছি কাছাকাছি এয়ারপোর্টে। আমি অনেক কাছাকাছি চলে এসেছি। ওকে, রাখছি। ওকে, হ্যাঁ। বারেক ভাই পারে না এমন কোনো কাজ পৃথিবীতে পয়দা হয় নাই। আপনার নাম বাকের না বারেক? ওই তো একই কথা, ক আর র আগে আর পিছে। আচ্ছা আসেন, ভিতরে বসেন। রাহা ম্যাডাম আছেন? রাহা ম্যাডাম বাসা নাই। কেন বলেন তো? কোথায় গেছেন? কোথায় গেছেন এটা আমি জানি না। উনি একটা ব্যাগ নিয়ে বাইরে চলে গেছেন, আর সব দায়িত্ব আমাকে দিয়ে গেছেন। বলেন তো আমি কেমন করে এত সব দায়িত্ব পালন করি? কেন গেলেন? কেন গেলেন সেটা আপনাকে কেন বলবো? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমাকে এই বাসায় দায়িত্ব দিয়ে গেছে, এই জন্য বলতেছে আপনি আসেন, আপনাকে চা নাস্তা খাওয়াই। না, চা খাবো না। রাহা ম্যাডাম আসলে আরেকদিন এসে চা নাস্তা খেয়ে যাব। আচ্ছা, রাহা ম্যাডামের স্বামী তো ঢাকায় নাই, তাই না? আপনাকে কে বললো ওটা স্বামী ঢাকায় নাই? হ্যাঁ, একটু খোঁজ আমি সবার রাখি, কারো কারোটা একটু বেশি রাখি। এক গ্লাস পানি। খান, দাঁড়া তুই। মঞ্জু ভাই, বাকের ভাইয়ের নায়িকাও কি চলে গেছিল? ঘটনা তো এরকম হওয়ার কথা না। নেন। পানি কি জগে করে খাবো? আমি শুনছি এক গ্লাস পানিতে আপনার ঠোঁটও ভিজে না, এই জন্য এক জগ পানি নিয়ে আসছি। পানি নিয়ে যান, পানি খাবো না। কেন? পানিতে কি গন্ধ? না, পানি ঠিক আছে, আমার তিয়াস নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যান। মঞ্জু ভাই চল। মোটুর বাচ্চা মোটু, এটা আমার আর চিনস না। কোন দিন কোপ যে খাবি না, সেদিন বুঝবি আমি কে। যাই চল। জানি ঢাকা শহরে ঘুরতে বড় আরাম, বুঝেন? আরে এই কি হয়েছে? ও কি হইলে কি? গাড়ি দিয়ে বন্ধ হয়ে গেলে হরমোন কেমন? আরে কি হয়েছে বলবি না? নতুন গাড়ি, এত দরদ দিয়ে চালাই, এত ভালোভাবে চালাই, এরপর ওই গাড়ি রাস্তায় বন্ধ হয়ে গেলে আনমুই কি কি হয়েছে বলছে না কেন? ওই ঠেলা লাগবে না, গেল্লা ঠেললে তো ওই মাসুন মাস সব পাংচার হয়ে যাইবেন। আরে বুড়ো না, কি হয়েছে? নানি কম কেমনে আর কইলে কি আপনি বুঝবেন? এটা ইঞ্জিনের ব্যাপার, এটা ওই হাড়ি পাতিলের খেলা না। কি করবে সেটা বলো। স্টেজটা বন্ধ করেন না ভাই। ভালো আছে? আপনার নাম জানি কি? বারেক। বারেক 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 ভাই,
আচ্ছা এই নামে কি আপনার বাপে আপনার ডাকতো না আপনি নিজে বানায় বানায় লইছেন? ও ভাই আপনি তো শোল্ডার সাইজ ভালোই বানাইছেন। ও মা মাশাআল্লাহ, আপনি যে বডি বানাইছেন নারী বুড়ি যদি সব বাদ দেই তাহলে আপনার ওজন কয় কেজি হইব? আর কি হালাই কি কইতেছি, কয় কেজি কি 4-5 মণ তো হইব না? মাশাআল্লাহ, যে বডি আপনি বানাইছেন পুরাটা বডি আপনার স্প্রিং দিয়ে তৈরি হচ্ছে। ওরে আল্লাহ, সব দি স্প্রিং। ভাই একটু খারেন ভাই, এই গাড়িটা না রাস্তায় বন্ধ হয়ে গেছে, দেন এলরা ধাক্কা দিয়ে পারি না, আমার লগে একটু সাহায্য করেন ভাই, একটু ধাক্কা দিয়ে দেন ভাই। আমি পারুম না, এই গর্দা গাড়ি নিয়ে রাস্তায় নামছেন কেন? এটা বুড়িগঙ্গায় নিয়ে ফালান। না বুড়িগঙ্গায় হালাম, আপনার কথা সব ঠিক আছে, তা বুড়িগঙ্গা হালান সময়টা তো লাগবে ভাই, সেই পর্যন্ত মোর একটু ধাক্কা দিয়ে দেন, যে দিয়ে এলে মুই ধাক্কা দিয়ে বুড়িগঙ্গা হালাই দিব, মানে লন ভাই, একটু উপকার করেন ভাই। ভাই শোনা, একটু উপকার করেন। আমি গাড়ির ভিতরে লোক বসে থেকে লোক না মানবিয়া এমনি পারি না, আবার মাথার মধ্যে এক মন বোঝা দিয়ে রাখছি। জানি ওই আপনার একটু নাম তো হইবে বুঝলেন, হে আল্লাহ ধাক্কা দিতে রাজি না, তাই আপনি যদি একটু লগে সাহায্য করেন তো এই লোকটা খুশি হইবে, ওই ধাক্কাটা দেখতে পার মনে এই উপকারটা পাম। একটু নামেন নানি, নামেন নামেন নানি, নামেন। কি বুঝি তুমি? আমার শরীর ভালো না, আমি কি ঠেলা দেবো? না একটু নামবে, ওই লোকটা করে ধরে না। বুঝলাম না, শরীর ভালো না, আমি ঠেলা দিতে পারি? কি জ্বালার মধ্যে পড়লাম? আমার এদিকে গাড়ি সাইতেছে। ওরে বাপস, ঢাকা এসব কি যন্ত্রণা! বাজান, ও বাজান, এই দেহ বাজান, আহ এই দেহ কে ঠেয়েছে, তোমার দোস্ত হয়েছে। সজল, জানো তোমার কথাই খালি আমার মনে পড়ে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে আমার খালি। ভালো করছে এসে। বললাম না আসবে। কোনো বাজান, তুমি কইলাম বেশি কথা নাই, হইয়া পড়ো, তুমি কইলাম অসুস্থ, হইয়া পড়ো, হইয়া পড়ো। না 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 না, ঠিক আছে। ও থাকবে তো সজো, যাবে না তো? না বাবা, ঠিক আছে। আরে বাবা, ওখানে ঠিক আছো, কিন্তু একটু পরে জ্বর আইতে কতক্ষণ? হ্যাঁ, হইয়া পড়ো, হইয়া পড়ো। না 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 না, ঠিক হইয়া আছে। পড়ো, কইতাছি। আরে থাক থাক, তুমি চুপ করো, ওরা ওদের মতো থাক, থাকতে দাও ওদের মতো, ওরা কথাবার্তা করুক, চলো আমরা বাসা নিয়ে। আচ্ছা ঠিক আছে। ও বাজান, তোমাকে লেগে কিছু খাওয়ান পাঠাবো? না ঠিক, আমি খাবো না, সজলকে দাও, সজল খাবো। ও আচ্ছা, তোমরা বহু কথা বলো। হ্যাঁ বসো সজো, বসো, আলাপ করো। তোমার কি হয়েছে বন্ধু? হাঁটে না, কিছু নেই, তোমার সাথে দেখা করতে ইচ্ছে করছিল তো, এই জন্য জ্বরের ভান করে তোমাকে ডেকে আসছি। এটা তুমি একদম ঠিক করো না, সবাই কেমন পেরেশানের মধ্যে আছে। আরে একটু পেরেশান হলে কিচ্ছুই হয় না, আর যত পেরেশান থাকবে তত বাবার জন্য ভালো। কেন? যদি পেরেশানে থাকে তাহলে তাহলে বাবার জন্য ভালো, কারণ যদি পেরেশানে থাকে তাহলে বাবা মার পেরেশান থেকে বাঁচে, এই জন্য। বুঝলাম না। ওগুলো সব তুমি হয়তো বুঝলাম না। আচ্ছা বলো, এতদিন তুমি কোথায় ছিলা? কোথায় থাকো? আগের জায়গায়। তাইলে ওরা তোমাকে খুঁজে পেলাম না কেন? খোঁজার একটা সিস্টেম আছে না, স্কুলে যাকে বান্দর খুঁজতে হইব, বান্দর খুঁজতে হলে চিড়িয়াখানায় যেতে হইব। সেটা ঠিক বলছো। আচ্ছা তোমার কি কৌতুক শুনতে ভালো লাগে? হ্যালো,
পোলাটা ক্যাঠা? পোলা বহুত ফাজিল আছে, তুমি চিনবা না। তুমি খালি আহো হালার পোলারে নট পোলার আজকে আমি সাইজ করে আলাবো। মেশিন কয়টা আনু? মেশিন একটা আনলি চলবো, কোমরের থেকে খালি একটু দেখাইবা, আইগা মুতে বইরা হালাইবো। তুমি আহো না খালি, তাড়াতাড়ি হবে। কিছু টাকা পয়সা লাগবো যে। টাকা পয়সা এত টেনশন করতেছি কি লিগা? তোমরা না হালাই কামলি তো টাকা পাইবো না। কামলো আর টেনশন করেন না, আপনি টাকা পয়সা রেডি রাখেন। কাজের কাছে তুমি জলদি আহো না। এলাকার ঠিকানাটা কোন? এসএমএস করে পাঠাই দিচ্ছি, বুঝলো? আদনান স্যার চলে যাবার পরে রাহা ম্যাডামের হায় রে মন খারাপ, একটু পরে এলো ফোন, এর মধ্যেই মরা কান্না জোরাই দিল। কি করছে এমনি কানবো কেলে? আরে মরা কান্না বুঝলেন না, রং তামসা রং তামসা। আচ্ছা রে, ওই তুই কি করবার লাগছস? হ্যাঁ তুই কি করবার লাগাইছস? তুই তো যেই পাতে খাস সেই পাত তেরা করছ। ওই সেমরি তোর কোনো থাবড়া দিয়ে তোর চুপড়া ভাঙে হালামু। তুই কি করবার চাস? আমার বোন অন্য ছড়া লোকে বেগে গেছে গা। অর্ধেক কথা শুনে ফাল পেরে উঠবেন না। ববিতা যা নুন খায় তার গুণ গাইতেও জানে। আমি কইতে আসছি আমরা, আপনি শুনছেন আম। বুঝতে পারছেন? এই সেমরি আবার সত্য ভাষায় কথা কস, বুঝতে পারছেন? এরপরে কি হয়েছে এটা কো? এরপরে রাহা ম্যাডাম বাথরুমে ঢুকে গেল। ওই সেমরি ওই তোর জিগাইছি বাথরুমে ঢুকছে না কোন হানে ঢুকছে, এরপরে কি হয়েছে এটা কো? বাথরুম থেকে বাইরে হয়ে ব্যাগটা গুছায় আমার কইলো ববিতা এখন থেকে এই বাসার দায়িত্ব তোমার। নানি জান আসবো, তার খেয়াল যত্ন তুমি করবা। তুই জিগেলি না কই যাইতেছে? না কে? আমি কারো পার্সোনাল ব্যাপারে কথা বলতে চাই না।